আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, ইতিমধ্যে এই পিকচারগুলা ফেসবুকে কিন্তু অনেক পরিমাণ ভাইরাল। আপনারা হয়তো এমন কোনো ফেসবুক ইউজার নাই যে ইউজার এই ফটোগুলো দেখেন নাই। মানে দেখেন, এখানে কিছু গাছের মাধ্যমে, মানে কিছু গাছপালার মাধ্যমে মিজানুর রহমান আজাহারির ছবি বেশি উঠতেছে। এই যে দেখেন, আপনারা খেয়াল করলে একটু দূর থেকে দেখলে এক্স্যাক্টলি একদম ক্লিয়ার কাট দেখা যায়। সো এইরকম ফটোগুলা আপনার ছবি দিয়ে কিভাবে এডিটিং করবেন এক ক্লিকে সেটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো গাইস, তো এটা আমি আপনাদেরকে মূলত এক ক্লিকে করে দেখাবো। এক ক্লিকে মানে হচ্ছে একটা এআই এর মাধ্যমে, একটু ওয়েবসাইটের মাধ্যমে করে দেখাবো। সো আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে যাতে আপনারা সবকিছু বুঝতে পারেন এন্ড সবকিছু জানতে পারেন। সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করতে হবে। তো গাইস, ওপেন করার পর এখানে সার্চ বার একটা টাচ করে দিতে হবে। উপরে সার্চ বার থাকবে, সেই সার্চ বার একটা টাচ করে দিতে হবে। এখানে আপনাদের লিখতে হবে রিমুভ বিজি লিখে সার্চ করতে হবে। এই যে দেখেন, সার্চ করে দিয়েছি। তো গাইস, সার্চ করে দেওয়ার পর এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা ফার্স্টে ওয়েবসাইট চলে আসছে। এই ওয়েবসাইটে টাচ করে দিবেন। মানে হচ্ছে কি, আপনাদের ফটো, যে ফটো দিয়ে আপনি এটা তৈরি করবেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। তো গাইস, তারপর আপনি যে কাজটি করবেন, আপলোড ইমেজ একটা টাচ করে দিবেন। তারপর আপনি ব্রাউজারে টাচ করে আপনার গ্যালারি থেকে যে ফটোটা আপনি এডিটিং করবেন, যে ফটোটা আপনি সেই জঙ্গল দিয়ে এডিটিং করবেন, সেই ফটোটা জাস্ট সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল, আমি রোনালদোর ফটো দিয়ে দেখাচ্ছি। এই রোনালদোর ফটোটা আমি সিলেক্ট করে দিয়েছি, তার মানে সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব ফার্স্ট অফ অল। তো গাইস দেখেন, ইতিমধ্যে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে এটা সেভ করে নেব, আমাদের মানে মেমোরিতে বা গ্যালারিতে সেভ করে নেব। তারপর আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে এক্স্যাক্টলি বাইরে হয়ে যেতে হবে। বাইরে হওয়ার পর এখানে আবারও সার্চ বারে টাচ করে দিতে হবে। তারপর এখানে আপনাদের লিখতে হবে ইলিউশন ডিফিউশন এই যে দেখেন, এই লেখাটা ভালোভাবে খেয়াল করেন। এই লেখাটা মূলত আপনাদের লিখে গুগলে সার্চ করতে হবে। দেখেন, এই লেখাটা লিখে সার্চ করে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সার্চ করার সাথে সাথে তাদের অরিজিনাল ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসবে, দেখেন। সো তারপর আপনি যে কাজটি করবেন, ফার্স্ট অফ অল ওয়েবসাইটটা ট্রান্স করে দিবেন। গাইস, আমি আপনাদেরকে একদম ইজিলি দেখাচ্ছি কিভাবে কি করবেন। সো ওয়েবসাইটটা ট্রান্স করে দেওয়ার পর, তো গাইস এখানে আসার পর দেখেন উপরে সাইন নামে একটা লেখা আছে, এটাতে ট্রান্স করে দিবেন। তারপর আপনি যে কাজটি করবেন, কন্টিনিউ উইথ গুগল হাব, এটাতে ট্রান্স করে দিবেন। এই যে গুগল হাব, এটাতে ট্রান্স করে দেওয়ার পর এখানে দেখেন নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটা লেখা আছে ছোট আকারে, এই লেখাটা ট্রান্স করে দিবেন। তো গাইস, ট্রান্স করে দেওয়ার পর এখানে তিনটা অপশন শো করবে। একটা হচ্ছে কি ইউজার নেম, একটা হচ্ছে কি ইমেল অ্যাড্রেস, একটা হচ্ছে কি পাসওয়ার্ড। সো ইউজার নেমের জায়গায় আপনি একটা নাম দিবেন, নামের পাশে 1 2 গোনা মানে 1 2 3 4 এরকম দিয়ে দিবেন। আসলে কখন টিকমার্ক আসে এটা দেখবেন, টিকমার্ক আসলে হবে, আদারওয়াইজ হবে না। তো গাইস, নিচে দেখেন জিমেল অ্যাকাউন্টের একটা অপশন আছে, এটাতে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। মানে আপনার মুখস্থ করে একটা, অথবা আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর নিচে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেটা যেন কেউ সন্দেহ করতে না পারে। আপনি এক্স্যাক্টলি দেখবেন কোন পাসওয়ার্ডটি দিলে এখানে টিকমার্ক আসে, সেরকম একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আপনি যে কাজটি করবেন, তো গাইস তারপর নিচে দেখেন ভেরিফাই নামে একটা লেখা আছে না, এটাতে একটা ট্রান্স করে দিবেন। তার মানে আপনার জিমেল অ্যাকাউন্টে একটা কোড যাবে। এখানে দেখেন একটা ক্যাপচা আসবে। ক্যাপচা হচ্ছে কি, এই লেখাটা এই হাতের ইশারা যেদিকে দিছে এদিকে ঘুরে নেবেন আপনারা। ঘুরে নেওয়ার পর তারপরে এই যে সাবমিটে টাচ করে দিবেন। দেখেন আমি কিভাবে দিচ্ছি, সাবমিটে টাচ করে দিয়েছি। তারপর আবার আরেকটা দিবে, ওই যে হাতের আঙ্গুল যেদিকে ইশারা করছে সেদিকে ঘুরে নেবেন। এই যে দেখেন আমি ঘুরে নিচ্ছি, হয়ে গেছে। এখন সাবমিটে টাচ করে দিবেন। গাইস, এটা হচ্ছে কি ক্যাপচা, এটা এরকমই পূরণ করবেন। তারপর এদিকে নিয়ে আসবেন, যে দেখেন কর্নারে হয়ে গেছে, সাবমিটে টাচ করবেন। অলরেডি টিক মার্ক চলে আসছে। গাইস, তো এখন কথা হচ্ছে কি, আপনার এই যে আপনার গুগল অ্যাকাউন্টে বা আপনার জিমেল অ্যাকাউন্টে যে ক্রিয়েট অ্যাকাউন্টটা টাচ করে দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করে দেওয়ার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস হবে। আপনার ইমেল অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড যাবে, সেখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে এখানে পেস্ট করে দিতে হবে। আমি করে দিচ্ছি, আপনি জাস্ট এই যে দেখেন উপরে আসছে, এখান থেকে আপনার কোডটা দেখে দেখে ওখানে বসিয়ে দিবেন। তো গাইস, কোডটা বসানোর সাথে সাথে কিন্তু এখানে হয়ে যাবে, দেখেন অটোমেটিক্যালি হয়ে যাবে। এখানে আর কোনো কিছু করতে হবে না। আপনারা এই যে দেখেন ক্যান্সেলে টাচ করে দিবেন। ক্যান্সেলে টাচ করে একটু মানে রিফ্রেশ করবেন, তারপর হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। অলরাইট গাইস, তো ইতিমধ্যে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপর আপনি যে কাজটি করবেন, এখানে দেখেন সোর্স ফাইল নামে একটা লেখা আছে, নো ফাইল সোর্স এন্ড, এই যে দেখেন সোর্স ফাইল, এটাতে টাচ করে দিবেন। গাইস, আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন সেই ফটোটা জাস্ট একটা ক্লিক করে এখানে সিলেক্ট করে দিবেন। তারপর ডাউন অপশনে একটা ট্রান্স করে দিবেন। তো গাইস, ইতিমধ্যে আমাদের ফটোটা এখানে চলে আসছে। তারপর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখেন প্রম্পটি মানে প্রম্পট নামে একটা লেখা আছে না, এটি এখানে স্টার দেওয়া আছে, তার মানে এখানে মাস্ট দিতে হবে। সো এখানে যে লেখাগুলো আগে থেকে আছে ওগুলো আপনারা রিমুভ করে দিবেন, সবগুলো সিলেক্ট করে এখান থেকে এক্স্যাক্টলি ডিলিট করে দিবেন। তারপরে এখানে আপনারা লিখবেন সানরাইজ। সো এক্সাম্পল সূর্য দিয়ে মানে থাকবে ওনার ছবিটা, এই জন্য আমি সানরাইজ লিখে দিতে, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন অন্যান্য বিষয়। আপনি যেই কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করবেন সেই কিওয়ার্ড অনুযায়ী তারা এডিটিং করে দেবে। সো নিচে দেখেন নেগেটিভ প্রম্পট, এটাতে ট্রান্স করে আপনি কি করবেন, এই যে এরকম করে ট্রান্স করে দেওয়া থাকবেন। তারপর এটা রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর এখানে হাই কোয়ালিটি লিখে দিবেন, জিএস হাই কোয়ালিটি। হ্যাঁ, এটা লিখে দেওয়ার পর আর কোনো কাজ নেই। তারপর নিচে দেখেন গার্ডিয়ান্স স্কেল, এটাতে ট্রান্স করে দিবেন। ট্রান্স করে দেওয়ার পর এখানে একটা 2 দিবেন, অনলি 2, এখানে 2 পেস্ট করে দিবেন। তারপর এখানে যে কাজটি করবেন,
করবেন গাইস। নিচে দেখেন রান নামে একটা লেখা থাকবে, এই যে রান, এই রান একটা টাচ করে দিবেন। রানে টাচ করতে না করতে একটু নিচে আসবেন, দেখেন এখানে লোড হচ্ছে গাইস। এই যে দেখেন জেনারেটিং ইমেজ, মানে এখানে ইমেজটা এখানেই দেখাবে, তারপর আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন বা সেভ করে নেবেন। কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো গাইস এই ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে বলবেন না, যাতে আপনার বন্ধুরা জন্য একটু জানতে পারে বা আপনার বন্ধুরা জন্য একটু এই ফটোগুলো তৈরি করতে পারে। সো গাইস মূলত আমি আপনাদেরকে খুব সিম্পল ভাবে দেখিয়ে দিচ্ছি, সহজভাবে। এর মধ্যে যদি কোনো কিছু না বলতে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। অলরাইট গাইস, দেখেন খুব চমৎকার ভাবে আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে গাইস। দেখেন এখানে রোনালদোর পিক দেখা যাচ্ছে, আপনি দূর থেকে একটু দেখলে স্পষ্ট দেখতে পারবেন। আসলে আপনি ওখানে যে ক্যাটাগরি ক্যাটাগরিগুলো দিবেন সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে ফটোটা এডিটিং করে দিবে তারা এই মাধ্যমে। সো গাইস দেখেন খুব সিম্পল ভাবে আমরা ফটোটা এডিটিং করে ফেলছি, কি সুন্দর দেখেন গাছের মাধ্যমে ওনার ছবিটা দেখা যাচ্ছে। সো এভাবে মূলত এই ফটোগুলো এডিটিং করতে হয়। আই হোপ আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। সো এখন কথা হচ্ছে এই ফটোটা সেভ করার জন্য আপনারা যে কাজটি করবেন গাইস, এখানে দেখেন এটাতে ট্যাপ করে ধরে থাকবেন, তারপর এখানে দেখেন ডাউনলোড ইমেজ নামে একটা লেখা থাকবে, এটাতে ক্লিক করলে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন কিভাবে এটা সেভ করবেন, কিভাবে এটি তৈরি করবেন, কিভাবে কি করবেন, সম্পূর্ণ প্রসেস। এর মধ্যে যদি কোনো কিছু না বলতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। আপনারা যদি আমাকে হেল্প করছেন শুধু এতটুকু বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সো গাইস এর মতো আজকের ভিডিও এখানে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।